আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের ৯ তারিখ রবিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, এ মন থেকে নবীজির শিখানো গুনামাফের শ্রেষ্ঠ দোয়াটি কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সর্বশ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি শুধুমাত্র মন থেকে ৩ বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন যত বড় গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার জীবনের গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ করে দিবেন, পরিষ্কার করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় থাকবে না, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। যদি কোরআনে বর্ণিত আল্লাহর শিখানো নবীজির শিখানো এই সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র ৩ বার যদি আজকে পাঠ করতে পারেন। আজকে শাওয়াল মাসের ৯ তারিখ রবিবার দিন অথবা রাত আসমানের সব রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আজকের এই শ্রেষ্ঠ দিনে তোমাদের গুনাহগুলা মাফ চাও। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাত প্রসারিত করে বান্দা গুনাহ মাফ চাও। জীবনে যত গুনাহ করেছো, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, চুরি ডাকাতি, জেনা ব্যভিচার পরকিয়া, সুদ ঘোষ, যত ধরনের গুনাহ আছে, আজকে যদি এই দোয়াটি যদি পড়তে পারেন, কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ দোয়াটি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা তো কতই না পাপ করি, কত গুনাহ করেছি, জীবনে হিসাব নাই। আমাদের গুনাহের কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, স্ত্রী সন্তান কেউ জানে না। আমাদের পাপের যে ভয়াবহ অবস্থা, এগুলা যদি আমার পরিবারের লোকজন যদি জানতো, আমাকে ধিক্কার জানাতো, তিরস্কার করতো। কিন্তু আমার মালিক আল্লাহ সব পাপ সব কিছু জানার পরেও তিনি আমাকে রহমতের চাদর থেকে সরায়া দেন নাই। আল্লাহ তাআলা আমার প্রতি নিয়ামত তিনি দিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ। ও মহিলা মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, আজকে আমরা খাঁটি তওবা করি, তওবার দোয়াটি পড়ে, গুনাহ মাফের দোয়া পড়ে, অভাব অনটন থেকে মুক্তির দোয়া পড়ে, রিজিক বৃদ্ধির দোয়া পড়ে, চোখের পলকে দোয়া কবুল হয় যে দোয়াটি পড়লে, সেই দোয়াগুলা পড়ে আমরা মুনাজাতে আজকে শরীক হয়ে একসাথে সবাই মুনাজাতে শামিল হয়ে আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহগুলা মাফ চেয়ে নিয়ে আমরা নিষ্পাপ হয়ে যাব। আল্লাহ আমাদের আমলনামায় একটা গুনাহও রাখবেন না। একটু লক্ষ্য করুন, এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করলেন। নাটক, টিভি, সিনেমা, টিকটক, রিলস, অশ্লীল ভিডিও এবং বেগানা নারী, বেগানা পুরুষের দিকে কতই না তাকালেন। এই চোখের গুনাহের জন্য আজকে এই শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আপনার চোখের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত পাপ করলেন, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখুরি, মানুষকে গালমন্দ করলেন, অপমান অপদস্থ করলেন, এত বড় পাপ করলেন। আজকে যদি আল্লাহর কাছে তওবা করে যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন মুখের সব গুনাহগুলা মাফ করে দিবেন। তারপরে হাত দ্বারা কত মানুষকে আঘাত করেছেন, এ হাত দ্বারা কত মানুষকে অপমান করেছেন, কত পাপ করেছেন। আল্লাহর কাছে যদি আজকে হৃদয় থেকে খাঁটি তওবা করে যদি মাফ চান, মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে সুসংবাদ দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, অর্থাৎ পাপ করেছ, গুনাহ করেছ, গুনাহ যদি তোমাদের সাগর পরিমাণ হয়ে থাকে,
পাহাড় পরিমাণ হয়ে থাকে, আসমান পরিমাণ হয়ে থাকে, খবরদার আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। খাঁটি তওবা করো, গুনাহ মাফ চাও। আল্লাহ বলেন যদি আমার রহমত থেকে নিরাশ না হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল গুনাহ মাফ করে দিবেন। জীবনে যত পাপ করেছেন গোপন প্রকাশ্য সব মাফ করে দিবেন। আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, প্রথমে সুন্দর করে আপনারা ওযুটা করে নেবেন। নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এবার জায়নামাজটা বিছিয়ে বসে যাবেন কিবলামুখী হয়ে। সর্বপ্রথম আমরা নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ব। 3 বার ছোট্ট একটি দুরূদ পড়ব। 30টি গুনাহ সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন, 30টি নেকি দান করবেন, 30টি মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যাবে। শুধু তাই নয়, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আমাদের দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হবে, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য নবীজি কল্যাণের দোয়া করেন আর আল্লাহ দোয়া কবুল করে নেন। আসুন আমার সাথে দুরূদ শরীফ পড়ুন। আর যারা পারেন না, পড়তে পারেন না, শুধু মনোযোগ দিয়ে শুনলেই হবে। দুরূদ শরীফটি যারা পারেন পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তারপরে কোরআনে বর্ণিত আল্লাহর শিখানো, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ব। তার আগে আসুন আমাদের জীবনের সমস্ত গুনাহ, জীবন যৌবনের সব গুনাহ, বড় ছোট, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, সব গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই, খাঁটি তওবা করে নেই। যেই তওবার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সব গুনাহ মাফ করে দিবেন। ও মহিলা, মা বোন, ও মুসলিম ভাই, আসুন আমরা একবার আল্লাহর কাছে খাঁটি তওবা করে নেই। আমার সাথে বলুন আল্লাহ। হৃদয় থেকে ডাক দেন, মন থেকে, আল্লাহ। আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আপনি তো কোরআনে বলছেন আপনি গফুর, ক্ষমাশীল, আপনি দয়াময়। আল্লাহ, আমরা আপনার বান্দা, গোলাম। জীবনে আমরা অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, বড় ছোট, জানা অজানা,
ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে জেনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে গো মালিক, সমস্ত পাপ থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের সব গুনাহগুলা মাফ করে দেন। আমরা লজ্জিত অনুতপ্ত ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, খাঁটি তওবা করতেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। এবার আসুন, কোরআনে বর্ণিত সূরা আরাফের 155 নম্বর আয়াতে আছে, শেষাংশে আছে, এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা আসুন পড়ে নেই। নবীজির পছন্দের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, আসুন আমরা গুনাহ মাফের দোয়াটি 3 বার পড়ে নেই। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. আরেকবার পড়ুন, أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিলাম। এবার যারা অভাব অনটনে আছেন, দরিদ্রতায় আছেন, কষ্টে দুঃখে আছেন, টাকা নাই পয়সা নাই, ব্যবসা বাণিজ্য ভালো না মন্দা, যত সমস্যা আছে সব আল্লাহ দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আপনার টাকা পয়সা ধন দৌলতে বরকত দিয়া আপনাকে ধনী বানায়া দিবেন। দোয়াটি আসুন আমি একবার পড়ব, আমার সাথে যারা পারেন পড়বেন অথবা মনোযোগ দিয়ে শুনবেন, তাইলেই হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের বোঝার জন্য আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবার আমরা এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলছি, নবীজি বলছেন এই দোয়াটি হলো ইসমে আজম। এই দোয়া পড়ার সাথে সাথে মুনাজাত, তাওবা, দোয়া, সব চাওয়া পাওয়া, দোয়া, ইস্তেগফার যা আছে সব আল্লাহ কবুল করে নেবেন। সেই দোয়াটি আমার সাথে একবার পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আমরা সব দোয়াগুলা পড়ে নিলাম। এবার আমরা মুনাজাত করে দোয়া করে আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। ও মা বোনেরা যারা ভিডিও দেখছেন, আমার ভাইয়েরা যারা ভিডিও দেখছেন, আসুন আমরা মুনাজাতে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا مليك الله ইয়া রাব্বাল আলামিন। আজকে শাওয়াল মাসের 9 তারিখ রবিবার। আল্লাহ, আমি একজন নাফরমান গুনাহগার বান্দা। আল্লাহ, আমার সাথে ভিডিও দেখে দেখে কত নারী পুরুষ আপনার পেয়ারা বান্দারা হাত বাড়িয়েছে। আল্লাহ, আজকের তওবা, ইস্তিগফার, দরিদ্রতা থেকে মুক্তির দোয়া, ধনী হওয়ার দোয়া, দোয়া কবুলের দোয়া, মুনাজাত যা কিছু করলাম আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল করে নেন। মালিক, আমরা আপনার গোলাম, আমরা আপনার বান্দা, আপনার ইমানদার নারী পুরুষ আমার সাথে আল্লাহ আপনার দরবারে হাত বাড়িয়েছে। আমরা সবাই পাপী গুনাহগার। আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে। জীবনে যত গুনাহ করেছি গো মালিক, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের অপরাধ আছে আল্লাহ সমস্ত গুনাহ থেকে মাফ চাই। খাঁটি তওবা করতেছি, ভুল করেছি গো মালিক। আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? রব্বুল আলামিন, আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন। রব্বুল আলামিন, আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। একটা গুনাহ যেন আমলনামায় না থাকে গো আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন, আজকের তওবা, ইস্তিগফার, দোয়া, দুরুদ যা কিছু পড়েছি, মুনাজাত, আল্লাহ সমস্ত ইবাদতের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, মালিক আল্লাহ, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। মালিক রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, কতই না কষ্ট করেছে মা। আজকে মা নাই আল্লাহ, এত আদরের মা, কলিজা দিয়ে যেই মাকে ভালোবাসি সেই মা নাই। মালিক, যাদের বাবা কবরে চলে গেছে, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতের সাথে কবরের সংযোগ দিয়ে দেন আল্লাহ। জান্নাতি খাবার দাবার নাজ নিয়ামত দিয়ে কবরটাকে ভরপুর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়া করে মায়া করে তাদেরকে আপনি মাফ করে দেন। কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন ইয়া আরহামার রাহিমিন।
ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছে আমার সাথে ভিডিও দেখে দেখে, মা বোনেরা আমার ভাইরা যারা হাত বাড়িয়েছে, যারা অসুস্থ আছেন, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের পরিবারে খাস রহমত নাজিল করেন। যাদের মা বাবা এখনো জীবিত আছে, আল্লাহ আমাদের মা বাবাকে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। আমাদের পরিবারের শান্তি দান করেন। সকল অশান্তি, পেরেশানি, দুশ্চিন্তা, ঝগড়া, ঝামেলা, বিপদ, মুসিবত সব দূর করে দেন। আপনি রহমত বরকত দ্বারা আমাদের সংসারটাকে ভরপুর করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। সন্তানকে নেককার বানায়া দেন। আল্লাহ পরিবারে যা কিছু প্রয়োজন গাইবে খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ আমাদের আয় রুজিতে বারাকা দান করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। যারা বিপদ আছে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারের সবাইকে দিনদার নামাজি হিসেবে কবুল করে নেন। সৎ মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন খাস করে যে সকল ভাই বোনেরা আমার প্রবাসে আছেন, সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, হেফাজতে রাখেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আল্লাহ যারা বেকার আছে, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছে, প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, ধনী বানায়া দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন, চরিত্রকে সুন্দর করে দেন। সমস্ত পাপ কাজ, জেনা, বেবিচার এবং সমস্ত পরকিয়া সব অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদেরকে সম্মানিত করেন, কোথাও আমাদেরকে অপমান ও পদস্থ করিয়েন না। রব্বুল আলামিন খাস করে আমাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। কাবা তাওয়াফ, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন যতগুলা দোয়া করলাম প্রত্যেকটা দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের যা কিছু প্রয়োজন, আমার সকলের মনের যারা হাত বাড়িয়েছে সকলের মনের নেক মাকসাদ পূরণ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের মোহাব্বতে কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ শাওয়াল মাসের 9 তারিখ রবিবার দিন অথবা রাতে যারা দোয়াগুলা পড়বেন, মুনাজাতে শামিল হয়েছেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন, একটা করে লাইক দিবেন, কারণ আমি দেখতে পাবো, জানতে পাবো যে আমার কোন কোন ভাই বোন মুনাজাতে শামিল হয়েছে। আল্লাহ তাআলা যারা কমেন্টস লাইক দিয়ে এই মুনাজাতে যারা শামিল হয়েছেন প্রত্যেকের মনের আশা পূরণ করুক। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন। আল্লাহ পাক আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার কবুল করুন।